বিদ্যা ভবনে আপনাদের স্বাগতম। আমি সঙ্গে আছি আপনাদের আদিত্য রায় সবুজ। আজকে আপনাদের ক্লাস ফ্রেশ সম্পর্কে আলোচনা করার আগে আমরা ইংলিশ সম্পর্কে জানবো। ইংলিশ থেকে শুরু করব। আমরা ইংলিশ মানে কি বুঝি? ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? সাউন্ডটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? সাউন্ডটা আমরা হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করি। ওয়ার্ড বা শব্দ। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। আমরা প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দ মানে বুঝি এক একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, ওয়ার্ডকে আমরা প্রকাশ করি ফ্রেশের মাধ্যমে। কারণ কয়েকটা ওয়ার্ড মিলে ফ্রেশ তৈরি হয়। ফ্রেশে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেশে কি হয়? সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস কি বলি আমরা? ফ্রেশ বলি। আচ্ছা, ফ্রেশের পরে আমরা কি তৈরি হয়? ক্লোজ তৈরি হয়। ক্লোজের দুটা পার্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজ সম্পর্কে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। ক্লোজের পরে তৈরি হয় সেন্টেন্স। এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে ইংলিশটা কি? একটা ল্যাঙ্গুয়েজটা কিসের মাধ্যমে প্রকাশ করি? সাউন্ডের মাধ্যমে। সাউন্ডটা আমরা প্রকাশ করি ওয়ার্ডের মাধ্যমে। প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কি পার্টস অফ স্পিচ থেকে তৈরি হচ্ছে কয়েকটা শব্দগুচ্ছ মিলে বা গ্রুপ অফ ওয়ার্ডস মিলে তৈরি হয় ফ্রেশ থেকে আমরা চলে যাই হচ্ছে ক্লোজের পরে আমাদের সৃষ্টি হয় সেন্টেন্স। আমরা ইংলিশ থেকে একবারে সেন্টেন্সে যেতে পারি না, আমরা সিকোয়েন্স মেনটেন করে সেন্টেন্সে আসি। আচ্ছা, এখন আমরা বিস্তারিত আলোচনা করবো ফ্রেশ নিয়ে। এর আগে আলোচনা করছে পার্টস অফ স্পিচ নিয়ে, ওয়ার্ড নিয়ে অথবা নাউন নিয়ে আলোচনা হয়েছে, প্রোনাউন নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা ফ্রেশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কি বললাম? ফ্রেশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেশের কি থাকে না? এক হচ্ছে সাবজেক্ট থাকে না, দুই হচ্ছে ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ফ্রেশের সাবজেক্ট থাকবে না, কখনো ফাইনাইট ভার্ব থাকবে না। কারণ ফ্রেশ হচ্ছে কয়েকটা ওয়ার্ড বা শব্দগুচ্ছ, সেজন্য সেখানে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। সাবজেক্ট থাকলে অথবা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে একটা সেন্টেন্স বা ক্লোজ তৈরি হয়। তাহলে আমরা ফাইনাইট ভার্ব তো আমরা সকলেই চিনি, তাই না? তাহলে তবুও ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই। ফাইনাইট ভার্ব আচ্ছা, ফাইনাইট ভার্বটা কি একটু আমরা আরেকটু জেনে নিই। যেটা হচ্ছে সাবজেক্ট বা টেন্স বা পার্সন দ্বারা পরিবর্তিত হয়। তাহলে একটা এক্সাম্পল দেই। হি রিডস এ বুক।
তাহলে কি হলো, ফাইনাইট ভার্বটা এই সাবজেক্ট দ্বারা বা পার্সন দ্বারা পরিবর্তিত হইল। যদি আমি সাবজেক্ট পাল্টাই অথবা পার্সন পাল্টাই তাহলে সেখানে হবে হি রিড, হি রিডের জায়গায় যদি আই হয় তাহলে আই রিড এ বুক। আমরা তাহলে ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলাম। এখন আমরা ফ্রেশ সম্পর্কে আলোচনা করি। ফ্রেশে যাই। ফ্রেশের 7টা ভাগ। আমরা পার্টস অফ স্পিচের ভাগ কয়টা জানি? 8টা। পার্টস অফ স্পিচের ভাগ 8টা। ফ্রেশের কয়টা ভাগ? 7টা। কারণ প্রোনাউনের কোনো ফ্রেশ হয় না, প্রোনাউনের কোনো কি হয় না? ফ্রেশ হয় না। তাহলে প্রোনাউন বাদে যে কয়েকটা পার্টস অফ স্পিচ আছে সবগুলোরই ফ্রেশ হয়। তাহলে আমরা 7টা ফ্রেশ লিখি। নাউন ফ্রেশ, দুই অ্যাডজেক্টিভ ফ্রেশ, তিন ভার্বাল ফ্রেশ, চার অ্যাডভার্বাল ফ্রেশ, অ্যাডভার্বিয়াল ফ্রেশ, 5 প্রিপজিশনাল ফ্রেশ, 6 কনজাংশনাল ফ্রেশ, 7 ইন্টারজেকশনাল ফ্রেশ। তাহলে ফ্রেশ মূলত 7 প্রকার। এর বাইরেও আমরা 3 প্রকার ফ্রেশ পাই। তাহলে সেই ফ্রেশগুলো কি? এক হচ্ছে জিরান ফ্রেশ, দুই হচ্ছে পার্টিসিপল ফ্রেশ, 3 ইনফিনিটিভ ফ্রেশ। তাহলে ফ্রেশ মোট কত প্রকার দাঁড়াচ্ছে? 10 প্রকার। আমরা এখন এই 10 প্রকার নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে আমরা নাউন ফ্রেশ থেকে আলোচনা শুরু করি। নাউন ফ্রেশ থেকে আপনাদের প্রত্যেকটা পরীক্ষাতেই একটা না একটা কোশ্চেন হয়ে থাকে। নাউন ফ্রেশ সম্পর্কে আমরা কি জানি? যে ফ্রেশ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেশ বলে। তাহলে যে ফ্রেশ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেশ বলে। তাহলে যে ফ্রেশ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেশ বলে। তাহলে নাউন ফ্রেশকে চেনার উপায়, 1 নম্বর চেনার উপায় কি? ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে নাউন ফ্রেশে 1 নম্বর চেনার উপায় হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমরা যদি একটা এক্সাম্পল জানি, তাহলে যদি বলি এক্সাম্পল, যদি আমরা একটা এক্সাম্পল বলি, সেক্ষেত্রে একটা এক্সাম্পল হবে আই নো হোয়াট টু ডু। আপনার ফ্রেশ নির্ধারণের ক্ষেত্রে অথবা আপনার পরীক্ষা যখন ফ্রেশ থাকবে
সেক্ষেত্রে আপনার আন্ডারলাইন করা থাকবে যে এটা কোন ফ্রেশ। ঠিক আছে, তাহলে আই নো, আমি যদি এটা ইট দ্বারা রিপ্লেস করি, ইট দ্বারা যদি রিপ্লেস করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আই নো ইট, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, ইট দ্বারা কি করা যাচ্ছে, রিপ্লেস করা যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, এটা নাউন ফ্রেশ। ওকে, আচ্ছা 2 নম্বর চেনার উপায়, 2 নম্বর চেনার উপায় ডিটারমিনার দিয়ে শুরু হয়, ডিটারমিনার দিয়ে শুরু হয়। ডিটারমিনার কি আমরা কি সবাই জানি? ডিটারমিনার কি সে সম্পর্কে তো আমাদের সবারই ধারণা থাকা উচিত, কারণ ডিটারমিনার থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষায় কোশ্চেন হয়। ডিটারমিনার সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলতে যাই সেক্ষেত্রে ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে একটা নির্দেশক। ডিটারমিনারকে কি বলা হয়, নির্দেশক বলা হয়, নির্দেশক। ডিটারমিনারকে কি বলা হয়, নির্দেশক বলা হয়। ডিটারমিনার কি প্রকাশ করে, ডিটারমিনার সাবজেক্টের কোয়ান্টিটি বা আইডেন্টিটি প্রকাশ করে, আইডেন্টিটি প্রকাশ করে, প্রকাশ করে। তাহলে ডিটারমিনার গুলো কি কি হতে পারে, যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা জানবেন যে ডিটারমিনার গুলো কি কি। তাহলে যেমন ডিটারমিনার গুলোর মধ্যে পড়ে এ, এন, দা, সাম, ফিউ, লেটার, তারপরে আপনার এ ফিউ, ইটিসি। ক্লিয়ার? তাহলে আমরা এটার একটা এক্সাম্পল জেনে নেই, যে ডিটারমিনার দিয়ে শুরু হয় তাকে নাউন ফ্রেশ বলে, ডিটারমিনার দিয়ে শুরু হয় তাকে নাউন ফ্রেশ বলে। এক্সাম্পল, শি ইজ এ ওম্যান, শি ইজ এ ওম্যান অফ হার, শি ইজ এ ওম্যান অফ হার ওয়ার্ড, শি ইজ এ ওম্যান অফ হার ওয়ার্ড। এটার নিচে কি আমি প্রথমে বললাম, আপনাদের যখন ফ্রেশ নির্ধারণ করতে বলবে পরীক্ষায় তখন কি থাকবে, আন্ডারলাইন করা থাকবে। তাহলে এটার নিচে আন্ডারলাইন করা আছে ডিটারমিনার। আমরা কি বললাম, প্রথমে কি বললাম, নির্দেশক, কোয়ান্টিটি বোঝাবে অথবা আইডেন্টিটি বোঝাবে। তাহলে ওমেন, তাহলে ওমেনের আগে কি বলছে, এ বলছে, এটা কি একটা ডিটারমিনার, ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা নাউন ফ্রেশ, নাউন ফ্রেশ। ক্লিয়ার? আচ্ছা 3 নম্বর চেনার উপায়, 3 নম্বর চেনার উপায় প্রিপজিশন দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে, প্রিপজিশন দিয়ে শুরু হবে। প্রিপজিশন তো আমরা সবাই চিনি, যেমন টু, ইন, অফ, অ্যাবাউট, ইটিসি, যত কিছু মানে আপনার প্রিপজিশনে যা আছে সবকিছু দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কি হবে, নাউন ফ্রেশ। যেমন এক্সাম্পল, to win a prize, to win a prize is my ambition, to win a prize is my ambition, ambition, to win a prize is my ambition, to win a prize, underline। তাহলে প্রিপজিশনের প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে কি হবে, এটা নাউন ফ্রেশ। ক্লিয়ার? আমার মনে হয় নাউন ফ্রেশ সম্পর্কে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন নাউন ফ্রেশের আরো 3টি
সরি দুটি অংশ আছে, একটা হচ্ছে জিরান্ট ফ্রেশ, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেশ। নাউন ফ্রেশের আরো দুটি অংশ, একটা হচ্ছে জিরান্ট ফ্রেশ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেশ। জিরান্ট ফ্রেশ কি? ভার্ব প্লাস আইএনজি। আর ইনফিনিটিভ ফ্রেশ কি? টু প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে যখন টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ ফ্রেশ নাউনের কাজ করবে তখন সেটা নাউন ফ্রেশ। আবার জিরান্ট ফ্রেশ যখন নাউনের কাজ করবে তখন সেটা নাউন ফ্রেশ। অপশনে যদি দুটাই থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে জিরান্ট ফ্রেশ। অপশন যদি একটা থাকে, জিরান্ট ফ্রেশ থেকে জিরান্ট ফ্রেশ, অপশন যদি নাউন ফ্রেশ থাকে তাহলে নাউন ফ্রেশ। ক্লিয়ার? তাহলে জিরান্ট ফ্রেশ সম্পর্কে আমরা একটা এক্সাম্পল দেই। যেমন রিডিং বুকস, reading books in my hobby. Reading books in my hobby. Reading books underline ফ্রেশ নির্ধারণ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? রিডিং বুকসটা নাউনের কাজ করছে। কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, তাহলে এটা কি? নাউন ফ্রেশ। কিন্তু অপশনে যদি নাউন ফ্রেশ না থেকে জিরান্ট ফ্রেশ থাকে তাহলে এটা জিরান্ট ফ্রেশ। এতটুকু ক্লিয়ার তো নাকি? আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমরা ইনফিনিটিভ ফ্রেশের এক্সাম্পল একটা দেই। যেমন টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম is not easy. To pass the exam is not easy. আমরা ইনফিনিটিভ সম্পর্কে কি জানতাম? ইনফিনিটিভ টু প্লাস ভার্ব কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। টু প্লাস ভার্ব, টু পাস দা এক্সাম আন্ডারলাইন করা থাকলো, এটা কি ফ্রেশ হবে? ইনফিনিটিভ ফ্রেশ। অপশনে ইনফিনিটিভ ফ্রেশ না থাকলে কি ফ্রেশ হবে? নাউন ফ্রেশ। ক্লিয়ার? এখন আমরা নাউন ফ্রেশ সবগুলো পার্ট আমরা আলোচনা করা শেষ। এখন আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ফ্রেশ। অ্যাডজেক্টিভ ফ্রেশ। অ্যাডজেক্টিভ ফ্রেশ সম্পর্কে আমরা কি বলতে পারি? যে ফ্রেশ অ্যাডজেক্টিভের কাজ করে, কি কাজ করে? যে ফ্রেশ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেশ বলি। তাহলে যে ফ্রেশ অ্যাডজেক্টিভের কাজ করে, এর কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেশ বলে। ওকে, তাহলে যে ফ্রেশ অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে কি বলবে? অ্যাডজেক্টিভ ফ্রেশ বলবে। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ কোনটা? কোনো কিছু দোষ, গুণ অথবা পরিমাণ ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি আমি একটা উদাহরণ দেই, সেক্ষেত্রে আই হ্যাভ এ গোল্ডেন পেন। গোল্ডেন পেন, এখানে গোল্ডেনটা কি? একটা অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভ ফ্রেশের উদাহরণ দিতে গেলে আমরা পাবো আই হ্যাভ এ পেন অফ
গোল্ড, অফ গোল্ড আন্ডারলাইন। এক্ষেত্রে কি হবে, এই ফ্রেশটা এটি অ্যাডজেক্টিভ না হয়ে কি হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ কিসে কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, সেক্ষেত্রে কি হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেশ। যেমন আরেকটা এক্সাম্পল, এ রিং মেড অফ গোল্ড, made of gold, a ring made of gold is costly, a ring made of gold is costly, a ring made of gold, এটা কি adjective phrase, adjective phrase, ক্লিয়ার? তাহলে adjective phrase আমরা জানলাম। adjective phrase এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে participle phrase। adjective phrase এর আরেকটা অংশ আছে, সেই অংশটা কি, participle phrase, participle phrase। adjective phrase এর আরেকটা অংশ কি, participle phrase। participle phrase এর তিনটা অংশ, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রথমটা কি প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা পাস্ট পার্টিসিপল, তৃতীয়টা পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, ভার্ব প্লাস আইএনজি। আবার বলতে পারেন যে জিরান মানে তো এটা বোঝায় ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এটা আপনাদেরকে এক্সাম্পলে বোঝানো হবে। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে শুধু V3, আর পারফেক্ট পার্টিসিপলের চেনার উপায় হচ্ছে হ্যাভিং প্লাস V3। এতটুকু তো ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল দেব, যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশ কোনটা বা পার্টিসিপল ফ্রেশ কোনটা। তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই, পার্টিসিপল ফ্রেশ যদি অপশনে না থাকে তাহলে সেক্ষেত্রে কি কোন ফ্রেশ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেশ। কিন্তু দুইটাই যদি অপশনে থাকে তাহলে সেক্ষেত্রে হবে, অ্যান্সার হবে পার্টিসিপল ফ্রেশ। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেশের একটা উদাহরণ দেব, যেমন এক্সাম্পল closing the door I went out, closing the door I went out, closing the door কিসে কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, এখানে কিন্তু নাউনের কাজ করেনি। দা ডোরের অ্যাডজেক্টিভের কাজ করেছে, এখানে নাউনের কাজ করেনি। তাহলে সেক্ষেত্রে এটা কি, পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অপশনে না থাকে সেক্ষেত্রে কি হবে, পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ অপশনে না থাকলে সেক্ষেত্রে কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজের এক্সাম্পলটা দেখে নিই। পাস্ট পার্টিসিপল ফ্রেজের একটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ এ বোট মেড অফ উড, আই হ্যাভ এ বোট মেড অফ উড। তাহলে মেড অফ উড আন্ডারলাইন করা হয়েছে, তাহলে V3। পাস্ট পার্টিসিপল ফ্রেজ সম্পর্কে আমি জানতাম, পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 থাকবে, তাহলে V3, তাহলে সেক্ষেত্রে এটা কি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যদি অপশনে এটা না থাকে তাহলে পার্টিসিপল ফ্রেজ, আর যদি অপশনে দুটেই না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের এক্সাম্পল,
যেমন having finished the work I returned having finished the work I returned home having finished the work তাহলে এই যে having প্লাস v3 আমাদের প্রথম চিহ্নের উপর কি বলছিলাম having প্লাস v3 থাকলে সেটা কি হবে পারফেক্ট পার্টিসিপল ফ্রেশ তাহলে having প্লাস v3 having প্লাস v3 হয় এটা কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেশ বা শুধু পার্টিসিপল ফ্রেশ যদি তা অপশন না থাকে দুটোর অপশন একটাও না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেশ ক্লিয়ার এখন আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেশ সম্পর্কে আলোচনা শেষ এখন আমরা আলোচনা করব ভার্বাল ফ্রেশ নিয়ে ভার্বাল ফ্রেশ তাহলে ভার্বাল ফ্রেশ কাকে বলে সেটা তো আগে জানতে হবে যে ফ্রেশ ভার্বের কাজ করে তাকে ভার্বাল ফ্রেশ বলে যে ফ্রেশ ভার্বের কাজ করে তাকে ভার্বাল ফ্রেশ বলে তাহলে যে ফ্রেশ ভার্বের কাজ করে কিসের কাজ করবে ভার্বের কাজ করবে আমরা তো সবাই ভার্ব চিনি ভার্ব কি কাজ করে তাহলে ভার্বের কাজ করবে সেই ফ্রেশকে কি বলবে ভার্বাল ফ্রেশ ওকে ভার্বাল ফ্রেশ চেনার কিছু উপায় আছে চেনার উপায় এক নম্বর চেনার উপায় যদি আমরা বলি তাহলে ভার্ব দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে কি হবে ভার্ব দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে ভার্ব দিয়ে শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে ওকে তাহলে ভার্ব দিয়ে কি হবে শুরু হবে প্রিপোজিশন দিয়ে শেষ হবে তাহলে এটার একটা एग्जांपल আমরা বলি তাহলে एग्जांपल হি টক্স আফটার হিজ মাদার এই যে আন্ডারলাইন ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে এটা কি ভার্বাল ফ্রেশ কি ভার্বাল ফ্রেশ ক্লিয়ার এটুকু আচ্ছা আর দুই নম্বর চেনার উপায় আমরা যদি বলি ভার্ব দিয়ে শুরু হবে ভার্ব দিয়ে শেষ হবে एग्जांपल তাহলে কি হবে ভার্ব দিয়ে শুরু হবে ভার্ব দিয়ে শেষ হবে एग्जांपल she has been reading the book for an hour has been reading ভার্ব দিয়ে শুরু হয়েছে ভার্ব দিয়ে শেষ হয়েছে কি হয়েছে ভার্ব দিয়ে শুরু হয়েছে ভার্ব দিয়ে শেষ হয়েছে তাহলে এটা কি ভার্বাল ফ্রেশ ক্লিয়ার এখন আমরা আরেকটা চেনার উপায় জানি ভার্ব দিয়ে শুরু হবে যে কোনো কিছু দিয়ে শেষ হবে যে কোনো কিছু দিয়ে
যে কোনো কিছু দিয়ে শেষ হবে, ভার্ব দিয়ে শুরু হবে কিন্তু কি হবে, যে কোনো কিছু দিয়ে শেষ হবে। এক্সাম্পল, ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার ট্রাই এগেইন। ইউ হ্যাড বেটার ট্রাই এগেইন, হ্যাড বেটার ভার্ব দিয়ে শুরু হয়েছে, যে কোনো কিছু দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা ভার্বাল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে ভার্বাল ফ্রেজ সম্পর্কে আমরা জানলাম যে ভার্বাল ফ্রেজ কাকে বলে, ভার্বাল ফ্রেজ চেনার উপায়, ভার্বাল ফ্রেজ কিভাবে চেনা যায়। এখন আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে। কিসে কাজ করবে? যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। লেকিন যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে তাকে কি বলবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার উপায় কি? চেনার উপায় কিভাবে আমি অ্যাডভার্বিয়াল গুলো চিনব? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজকে চেনার উপায় হচ্ছে ভার্বকে কোশ্চেন করতে হবে। কি দিয়ে কোশ্চেন করতে হবে? ভার্বকে কোশ্চেন করতে হবে। কখন, কোথায়, কেন, কিভাবে, কোথা হতে, কোন দিকে, কতবার, কি পরিমাণ, কখন, কোথায়, কেন, কিভাবে, কোথা হতে, কোন দিকে, কতবার, কি পরিমাণ, কার সাথে, ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে, যেহেতু পাওয়া যাবে সেটাই হচ্ছে কি? সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আমরা এখন এক্সাম্পল জানি। আপনারা কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে ক্লাসটা আপনাদের জন্য উপকারী হবে। কোশ্চেন সলভ না করলে আপনারা ক্লাসটার কিছু বুঝতে পারবেন না। আপনি কোশ্চেন সলভ করার জন্য আমি এক্সাম্পল দিচ্ছি অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা এক্সাম্পল হচ্ছে আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক। I went there last week. Adverbial phrase. আরেকটা এক্সাম্পল হতে পারে he lives with his family. He lives with his family. Adverbial phrase. ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে। আমরা তো সবাই প্রিপোজিশন চিনি, প্রিপোজিশন কোনগুলা? তাহলে এখন আমরা আলোচনা করব প্রিপোজিশনাল ফ্রেজ।
প্রিপোজিশনাল ফ্রেশ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেশ কাকে বলবে? প্রিপোজিশনাল ফ্রেশ হচ্ছে যে ফ্রেশ প্রিপোজিশনের কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেশ বলে। যে ফ্রেশ প্রিপোজিশনের কাজ করবে, প্রিপোজিশন এর কাজ করবে, তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। ফ্রেশ বলে। তাহলে যে ফ্রেশ প্রিপোজিশনের কাজ করবে, প্রিপোজিশন তো আমরা সবাই চিনি, তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ চেনার কয়েকটা উপায় আছে। চেনার উপায়, চেনার উপায়, প্রিপোজিশনাল ফ্রেজ চেনার উপায়। 1 নম্বর, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে। প্রিপোজিশন দিয়ে শেষ হবে। যেমন in front of, in order to, instead of etc। আর বাকি এরকম থাকলে প্রিপোজিশন শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে। এরকম থাকলে সেটা কি হবে? প্রিপোজিশনাল ফ্রেশ। কিন্তু এখানে আরেকটা কনফিউশন থাকে অনেকের মাঝে। অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেশ গুলো হয় অ্যাডজেক্টিভ ফ্রেশ বা অ্যাডভার্বিয়াল ফ্রেশ। সেক্ষেত্রে চেনার উপায় হতে পারে বিপরীত বা ব্যতিক্রম। ব্যতিক্রম চেনার উপায়, ব্যতিক্রম চেনার উপায়, ব্যতিক্রম চেনার উপায়। হ্যাঁ, তাহলে অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেশ না হয়ে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেশ হয় অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেশ হয়। তাহলে প্রিপোজিশনের সাথে প্রিপোজিশন এর সাথে সম্পর্কযুক্ত নাউন থাকলে, প্রিপোজিশনের সাথে সম্পর্কযুক্ত নাউন থাকলে সেই ফ্রেশটা হবে, সেই ফ্রেশটা ফ্রেশ কি? অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ। আর যদি প্রিপোজিশনের সাথে সম্পর্কযুক্ত নাউন না থাকলে সেই ফ্রেশ প্রিপোজিশনের সম্পর্কযুক্ত না থাকলে সেই ফ্রেশ কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেশ, অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তাহলে আমি বললাম কি? প্রিপোজিশনাল ফ্রেশ অনেক সময় অ্যাডজেক্টিভ ফ্রেশ হয়, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেশ হয়। তাহলে কি বললাম? প্রিপোজিশনের সাথে সম্পর্কযুক্ত নাউন থাকলে, যদি প্রিপোজিশনের সাথে সম্পর্কযুক্ত নাউন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেশ। আর যদি প্রিপোজিশনের সাথে সম্পর্কযুক্ত নাউন না থাকলে সেই ফ্রেশ হবে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তাহলে এক্সাম্পল, এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল, দ্য বুক অন দ্য টেবল, the book on the table is mine, on the table। তাহলে on the table এই নাউনের সাথে দা বুকের সাথে কি আছে? সম্পর্কযুক্ত আছে, সেজন্য এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেশ।
অ্যাডজেক্টিভ ফ্রেশ। 2 নম্বর, হি রিড দ্য বুক উইথ অ্যাটেনশন। হি রিড দ্য বুক উইথ অ্যাটেনশন। উইথ অ্যাটেনশন, এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেশ। কি? হি রিড দ্য বুক উইথ অ্যাটেনশন, কি নাউনের সাথে সম্পর্কযুক্ত নাই, নাউনের সাথে কি সম্পর্কযুক্ত না থাকায় কি এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেশ, আর নাউনের সাথে সম্পর্কযুক্ত থাকায় কি হলো অ্যাডজেক্টিভ ফ্রেশ। ওকে, তাহলে আমরা প্রিপজিশনাল ফ্রেশ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব কনজাংশনাল ফ্রেশ। কনজাংশনাল ফ্রেশ। কনজাংশনাল ফ্রেশ কাকে বলে? যে ফ্রেশ কনজাংশনের কাজ করবে, যে ফ্রেশ কিসে কাজ করবে? কনজাংশনের কাজ করবে, তাকে কনজাংশনাল ফ্রেশ বলে। যে ফ্রেশ কনজাংশনের এর কাজ করবে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। তাহলে যে ফ্রেশ কনজাংশনের কাজ করবে তাকে কনজাংশনাল ফ্রেশ বলে। আমরা তো সবাই কনজাংশন কোনগুলো হয় আমরা তো চিনি কনজাংশনগুলা। তাহলে যেমন কনজাংশনের মধ্যে as, as, well as, so that, এগুলো হচ্ছে একটা কনজাংশন, এক একটা ফ্রেশ। in order that, accompanied by, along with, together with, etc. এগুলো থাকলে কি হবে? প্রত্যেকটা কনজাংশনাল ফ্রেশ। একটা এক্সাম্পল দেই, we eat in order that, we may live. in order that, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেশ। ক্লিয়ার? কনজাংশনাল ফ্রেশ। তাহলে কনজাংশনাল ফ্রেশ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ইন্টারজেকশনাল ফ্রেশ। এটা একদম সোজা। ইন্টারজেকশনাল ফ্রেশ, ফ্রেশের মধ্যে কনজাংশনাল ফ্রেশ এবং ইন্টারজেকশনাল ফ্রেশ চেনাটা অথবা বের করাটা অনেক সোজা। যদিও এটা এই দুইটা পরীক্ষা খুব কম থাকে, তবুও ইন্টারজেকশনাল ফ্রেশ কাকে বলে সেটা জেনে নেই। ইন্টারজেকশনাল ফ্রেশ হচ্ছে যে ফ্রেশ ইন্টারজেকশনের কাজ করবে, যে ফ্রেশ ইন্টারজেকশন এর কাজ করবে তাকে ইন্টারজেকশনাল ফ্রেশ বলে। তাহলে যে ফ্রেশ ইন্টারজেকশনের কাজ করবে তাকে ইন্টারজেকশনাল ফ্রেশ বলে। তাহলে তো সবাই ইন্টারজেকশন কোনগুলা, ইন্টারজেকশন থাকলেই বুঝতে হবে সেটা ইন্টারজেকশনাল ফ্রেশ। হ্যাঁ,
তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার উপায়, চেনার উপায়, চেনার উপায়, সেন্টেন্সের শেষে, সেন্টেন্স এর শেষে বিস্ময় সূচক চিহ্ন থাকবে। তাহলে এই বিস্ময় সূচক চিহ্ন থাকা মানেই সেটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন এক্সাম্পল, ভাই, ভাই, টুট টুট। টুট টুট কোনটা? আমরা হয়তো ব্যাচেলর পয়েন্ট অনেকেই দেখেছি, ওখানে অনেক ওয়ার্ড ইউজ করার সময় টুট টুট একটা শব্দ হয়, সেই টুট টুট হচ্ছে কি ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, তারপরে আমরা বলি ও এম জি, ও এম জি, ঠিক আছে। তারপরে মাই গুডনেস ইত্যাদি, এরকম যতগুলো আছে সবগুলো কি ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে আমরা আজকে ফ্রেজ সম্পর্কে বিস্তারিত জানলাম। ফ্রেজ সম্পর্কে আমি মনে করি ফ্রেজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনারা সেই কোশ্চেন সঠিক অ্যান্সার করতে পারবেন। সকলকে ধন্যবাদ, সবসময় বিদ্যা ভবনের সাথে থাকবেন।